নমস্কার দর্শকবৃন্দ। গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে যে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডেটা সাবমিট করতে বলেছে শিক্ষা দপ্তর, সেই সম্পর্কে কিছু প্রয়োজনীয় প্রশ্ন উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। কেননা এই বিষয়টি জরুরি এই কারণে যে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের নির্দেশে কিন্তু এই তথ্যগুলি জমা দিতে হবে IOSMS পোর্টালের মাধ্যমে এবং সমস্ত প্রধান শিক্ষকদের কিন্তু এই কাজটি করতে হবে। তো আমরা এই কাজটি কিভাবে করবেন এবং সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। উত্তর হলো, বর্তমানে কর্মরত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে এই ডেটা জমা করতে হবে। উত্তর হলো, যে সমস্ত কর্মীরা SSC দ্বারা নির্বাচিত হয়েছেন এবং WBBSE দ্বারা নিয়োগপত্র পেয়েছেন তারা SSC রেকমেন্ডেশন লেটার, WBBSE অ্যাপয়েন্টমেন্ট লেটার সমস্ত অ্যাপ্রুভাল স্কুলে সেলফ অ্যাটাস্টেড করে জমা দেবেন HOI। সেখান থেকে SSC রেকমেন্ডেশন মেমো নম্বর, ডেট এবং WBBSE অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নম্বর, ডেট IOSMS পোর্টালে সাবমিট করবেন। যে সমস্ত কর্মীরা SSC দ্বারা রেকমেন্ডেড হয়ে MC থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা উক্ত দুটি ডকুমেন্ট এবং সমস্ত অ্যাপ্রুভাল সেলফ অ্যাটাস্টেড করে স্কুলে জমা দেবেন। HOI তখন IOSMS পোর্টালে SSC রেকমেন্ডেশন মেমো নম্বর, ডেট এবং MC কর্তৃক পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর, ডেট সাবমিট করবেন। যদি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নম্বর না থাকে তাহলে মেমো নম্বরের ঘরে নীল লিখবেন। যে সমস্ত কর্মীরা MC দ্বারা নির্বাচিত হয়ে MC দ্বারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা উক্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভালের কপি স্কুলে জমা করবেন। HOI তখন IOSMS পোর্টালে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নম্বর, ডেট বসাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নম্বর না থাকলে নীল বসাবেন। উত্তর হলো, তিনি IOSMS পোর্টালে লগ ইন করে মাস্টার ডিরেক্টরিতে গিয়ে SSC রেকমেন্ডেশন ডিটেলস ওপেন করবেন। সমস্ত স্কুলের স্টাফের নামের লিস্ট দেখতে পারবেন। তারপরে সংশ্লিষ্ট স্টাফের নামের পাশে যে সাবমিট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। পরবর্তীতে সিলেক্ট করতে হবে উক্ত কর্মী কি SSC দ্বারা রেকমেন্ডেড হয়েছেন কি না। যদি হয় ইয়েস করুন। ওখানে SSC মেমো নম্বর, ডেট, অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর, ডেট, ডিস্ট্রিক্ট, স্কুলের নাম বসাতে হবে। যদি MC দ্বারা বা কোর্ট অর্ডারে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে নো করুন। তখন দুটি অপশান আসবে, নিয়োগ MC কর্তৃক তৈরি প্যানেল দ্বারা না কোর্ট অর্ডারের দ্বারা। যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করুন, তারপর সাবমিট করুন। উত্তর হলো, আপনি হার্ড কপি জমা করবেন 25 তারিখের আগেই। স্কুল IOSMS পোর্টালে সাবমিট করবে 25 তারিখের মধ্যে, আর স্কুল DI অফিসে হার্ড কপি জমা করবে 27 তারিখের মধ্যে। উত্তর হলো, HOI ফরওয়ার্ডিং লেটার, যেখানে যতজন কর্মীর তথ্য জমা দেওয়া হচ্ছে তার লিস্ট পরিষ্কার করে দেওয়া থাকবে। দ্বিতীয়ত, লাস্ট অ্যাপয়েন্টমেন্টের SSC রেকমেন্ডেশন লেটার যাদের SSC দ্বারা রেকমেন্ডেশন। তৃতীয়ত, অ্যাপ্রুভড প্যানেল যাদের MC দ্বারা সিলেকশন। চতুর্থত, লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার WBBSE বা স্কুল MC দ্বারা, যেটি প্রযোজ্য। পঞ্চম, কোর্ট অর্ডার যদি কিছু থাকে। ষষ্ঠ হচ্ছে সংশ্লিষ্ট কর্মীর প্রেজেন্ট পোস্টিংয়ের অ্যাপ্রুভাল কপি। সপ্তম হচ্ছে পোর্টাল থেকে ডাউনলোড করা রিপোর্টের প্রিন্ট আউট। উত্তর হলো, ট্রান্সফারের কোনো তথ্য দিতে হবে না। তারাও তাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত উপরে উল্লিখিত তথ্যগুলি দেবেন। হয়তো তথ্যগুলি আগের স্কুলের চাকরি সংক্রান্ত, কিন্তু যেহেতু সেটাই ছিল তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট তাই সেই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যগুলি বর্তমানে যেই স্কুলে ট্রান্সফার হয়ে এসছেন সেখান থেকে দেবেন, কিন্তু অ্যাপ্রুভাল দেবেন বর্তমান স্কুলের। পারলে আগের স্কুলেরটাও দিয়ে দেবেন।
উত্তর হলো এই মুহূর্তে হচ্ছে না, একটু অপেক্ষা করুন, শীঘ্রই পোর্টাল কাজ করবে। উত্তর হলো এই ব্যাপারটা সিরিয়াসলি দেখা উচিত, এটা কিন্তু নিজের চাকরি সংক্রান্ত ব্যাপার। খুব অসুবিধা না হলে HOI যেভাবে বলছেন সেভাবে নিজের সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট জমা করুন। যদি নিজে না আসতে পারেন, সেলফ অ্যাটাস্টেড ওই কপিগুলি থাকলে কাউকে দিয়ে পাঠিয়ে দিন। তাও যদি সম্ভব না হয় তাহলে অ্যাটাস্টেড ছাড়াই পাঠিয়ে দিন এবং HOI-কে অনুরোধ করুন ওগুলোতে অ্যাটাস্টেড করে দিতে। আমরা এই পোর্টালে যে সমস্ত তথ্য আপলোড করতে হবে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের, তার প্রশ্ন উত্তর বা সেই সংক্রান্ত কোনো সমস্যা বা কিভাবে এই তথ্যগুলি আপলোড করবেন সেই সংক্রান্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।